দুর্দান্ত এক কঠিন ঘটনা ঘটেছে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল পদত্যাগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। অর্থাৎ তিনি পদত্যাগ করার ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, এটি আন্তর্জাতিক সিদ্ধান্ত হিসাবে আমি স্বীকৃতি দিলাম। আর যদি তাকে টার্মিনেট করা হয়ে থাকে, সেটিও আমি আন্তর্জাতিক সিদ্ধান্ত হিসাবে স্বীকৃতি দিলাম। এটার পরিষ্কার ব্যাখ্যা আপনাদেরকে আমি দিচ্ছি একটু পরেই। তার আগে বলে নিই, এই যে দেখেন, যিনি পদত্যাগ করেছেন নুরুন নবী হুসাইন ফারুক, তার বয়স কত? 49, 50, 51। কিন্তু দেখেন, তুরস্কের একে পার্টি মোহাম্মদ আকলিম, একে পার্টির সেক্রেটারি, তার বয়স কত? 43 বছর। বিশাল একটি দল ক্ষমতায় আছে, তো 33 বছর বয়স থেকেই তিনি পার্টির সেক্রেটারি। আবার আন্নাহাদা পার্টির সেক্রেটারির বয়স কত? 46 বছর। তারপরে আপনার লেবাননের হিজবুল্লাহ সেক্রেটারি, তার বয়স কত? 39 বছর। তুরস্কের আল হাদি সারাহ পার্টির সেক্রেটারির বয়স কত? 36 বছর। আপনি পৃথিবীর যত দল দেখবেন, মানে আন্তর্জাতিক মানের কোয়ালিটি মেনটেন করে, সবগুলো দলেই পার্টি সেক্রেটারির বয়স সর্বোচ্চ 45 বছর, 46 বছর। আর আমাদের দেশে সেক্রেটারিদের বয়স থাকে 76, সেক্রেটারির বয়স 80, মহাসচিবের বয়স 90। এইসব দেখে বিরক্ত। এরা তো সাধারণত দাঁত থাকে না, কানে শুনে না। এরা দলের মহাসচিবে এসে এনার্জি তো তাদের থাকে না। মহাসচিব হবে এনার্জেটিক, ডাইনামিক, উদ্যম সম্পন্ন এবং সিদ্ধান্ত নিতে পারঙ্গম, স্মৃতিশক্তি এক্সপার্ট। আর আমাদের দেশে মহাসচিব হয় চোখে শুনে না, কানে, মানে চোখে দেখে না, কানে শুনে না, এই টাইপের। সেই দিক দিয়ে এই সিদ্ধান্তটি, যিনি পদত্যাগ করেছেন, ভবিষ্যতে একজন তরুণ নেতাকে মহাসচিব করা হবে, সেই দিক বিবেচনায় এটি একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত, এটা বলাই যায়। এখন পদত্যাগ নাকি টার্মিনেট, সেটা তো বললাম। কিন্তু দেখেন, ভুল আছে এখানে একটা। সেটা হলো, যাকে এখন সেক্রেটারি করা হলো, যিনি এখন সেক্রেটারি হলেন, তার বয়স 50-এর উপরে, আরো বেশি। আরে একজন পদত্যাগ করেছে বা টার্মিনেট করা হয়েছে, তার স্থলে একজন তরুণকে দাও। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। ইফ ইউ রিক্রুট এ সেক্রেটারি ওভার দ্য এজ 45, দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। তারা এখন আবার একজনকে দিচ্ছে, তাও তার ডায়াবেটিস দেখা গেছে, বহু কিছু আছে। সেক্রেটারি খুব এনার্জেটিক না হলে হবে না। 4 ঘন্টা ঘুমাবে সেক্রেটারি, প্রচুর কাজ একজন সেক্রেটারি। পৃথিবীর সকল ইসলামী সংগঠনের সেক্রেটারিদের বয়স দেখবেন অবশ্যই 45-এর নিচে, 32-33 থেকে তারা কাজ শুরু করে। আর এখানে সেক্রেটারি থাকে সভাপতির চেয়ে বয়স বেশি অনেক সময়। সবচেয়ে আশ্চর্য লাগে মির্জা ফখরুলে দেখলে। সেক্রেটারি তারা দিবে এই যে আফানি যে আছে, তার বয়সের একজন। অবশ্য তাকে দিলে সে এলোমেলো করে ফেলবে, একটু ডিক্টেটরশিপ মেন্টালিটি আছে তো। তবে পারফেক্ট, চূড়ান্ত এবং প্রত্যাশা জাগার মতো সেক্রেটারি হতে পারে এই মহসিন কবির, অ্যাডভোকেট মহসিন কবির। তার নলেজ আছে, মেধা আছে, ক্লিন ইমেজ আছে, এবাদতে ভালো আছে, পারঙ্গম। হ্যাঁ, গাইডলাইনের মধ্যে থাকলে সে হবে বাংলাদেশের একজন সেরা একজন সেক্রেটারি মহাসচিব। এভাবেই সেক্রেটারিয়েটের একটা প্র্যাকটিস আছে। হ্যাঁ, তার কাজগুলা, তার একটা সেক্রেটারিয়েট থাকবে, যে কোনো পার্টির একটা সচিবালয় থাকবে। আমাদের দেশে আছে এই প্র্যাকটিসগুলো? মোটেই না। সেই দিক বিবেচনায় যিনি পদত্যাগ করেছেন, তিনি আন্তর্জাতিক সিদ্ধান্ত নিয়েছেন। এবার আসি, তিনি কি আসলে পদত্যাগ করেছেন নাকি তিনি টার্মিনেট হয়েছেন? কারণ তিনি যদি প্রকৃতপক্ষে টার্মিনেট হতেন, তাহলে তিনি সবখান থেকে চলে যেতেন। এখন তিনি সেক্রেটারির পদ থেকে গেলেও তিনি কিন্তু এই যে পদবিগুলো, স্ট্যান্ডিং কমিটি, পরামর্শ সদস্য, শুরা সদস্য, এই পদবিগুলোতে তিনি থাকবেন, দেখা গিয়েছে, আছেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। সেই দিক দিয়ে বোঝা যাচ্ছে টার্মিনেট করা হয়নি তাকে।
তিনি পদত্যাগ করেছেন। তো মানে পদত্যাগটা করেছেন, এটা একটা আন্তর্জাতিক সিদ্ধান্ত হয়েছে। এখন কথা হলো তিনি যে এখান থেকে গেলেন, পদত্যাগ যে করলেন, এটা কি প্রেশার রিজাইন হলো? প্রেশার দিয়ে তাকে পদত্যাগ করানো হলো কিনা? হ্যাঁ, স্টিমেটেড ডিজায়ার, মানে এটা কি বাধ্য হয়েছে কিনা? হ্যাঁ, মানে জোর করে পদত্যাগ করানো হয়েছে কিনা, পদত্যাগে বাধ্য করানো হয়েছে কিনা, এগুলোর সাথে নাম জড়িয়ে আছে ডক্টর রেজাউল করিম, যিনি ভবিষ্যতের আমির হবেন এবং ২০-৩০ বছর ধরে আমির হিসেবে থাকবেন, আমির পদ অলঙ্কৃত করবেন। আমির হবেন বা সেক্রেটারি হবেন, জুটি আছে, ২ ডক্টরের একটা জুটি আছে, ২ জন ডক্টরের। হ্যাঁ, মানে শফিকুল ইসলাম মাসুদ এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ডক্টর রেজাউল করিম, তারা দীর্ঘদিন আমির সেক্রেটারি থাকবেন জুটি করে, সেই ধরনের পথে তারা এগোচ্ছেন। যাই হোক, এখন এখানে যেটা হচ্ছে, রেজাউল করিম ওনাকে অনেকে আঙ্গুল তুলছে ওনার দিকে, আবার আফানি আবুল ফারা নিশাদ তার দিকে আঙ্গুল তুলছে। তারপরে একটা জিনিস আশ্চর্য, সভাপতি বা আমির হলেন কে? মাস্টার রুহুল আমিন, তার দিকে কেউ আঙ্গুল তুলছে না। কি আশ্চর্যজনক বিষয় না? আঙ্গুল তুলছে মহসিন কবির মুরাদের দিকে। কারণ কি? আমার ধারণা এই লোকটি আমি এই লোকটাকে আগে পছন্দ করতাম না তো, কিন্তু এখন আমার কাছে মনে হয় লোকটি সবচাইতে সম্ভাবনাময়। তার কাছে আন্তর্জাতিক রাজনীতির নিখুঁত বিশ্লেষণ পাওয়া যায়, মানে জাতীয় রাজনীতির নিখুঁত বিশ্লেষণ পাওয়া যায়, মানুষের চরিত্র বিশ্লেষণে তিনি অত্যন্ত পারঙ্গম। কোরআন হাদিসে তিনি বেশ এগিয়ে, কোরআন হাদিস নিজের জীবনে, কোরআন হাদিস প্র্যাকটিসেও তিনি ভালো। তার নামে কিছু অভিযোগ থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আপনি এক গাছে অনেক সুন্দর আম ধরেছে, দুই একটি কি হতে পারে না, মানে রং হতে পারে না, ভুল নষ্ট হয়ে যেতে পারে না, তার কিছু কিছু ভুল ত্রুটি সিদ্ধান্ত ভুল হতে পারে না, পারে। তো আমি কারোর ব্যাপারে সাক্ষ্য না দিলেও এই ব্যাপারটাতে আমি সাক্ষ্য দিতে চাই, তবুও দিচ্ছি না। অনুসন্ধান এটাই, আসলে এখানে কারোর দোষ নেই। আমি হতভম্ব হয়ে গেলাম গতকাল জোহরের নামাজের আগে। সাব্বাস মহসিন কবির মুরাদ, সাব্বাস আবুল ফারান নিশান, সাব্বাস অমুক, এইভাবে ও জামায়াত ইসলামী, এইভাবে নাম ইন্ডিকেট ও সাব্বাস ডক্টর রেজাউল করিম। এখন পদত্যাগ করেছেন উনি, দোষ দেয়া হচ্ছে কাদেরকে? এটা হলো একটা ভেবে দেখার মতো বিষয়, তাই না? কিন্তু এরা আবার দেখলাম এদের মধ্যে ত্রুটি আছে। এরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গর্বিত শহরবাসী। আমিও তো শহরে থাকি, আমার বাড়িও শহরে, কিন্তু শহরে থাকলে কি গৌরব করতে হবে? এটা কি একটা বর্ণবাদ বা অহংকার না? প্রাউড মানি অ্যারোগ্যান্ট, এখানে কোনো সন্দেহ। আপনার শহরের বাড়ি, এটা গৌরব করার কিচ্ছু নেই ভাই। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে গর্বিত শহরবাসী, এটা হলো অন্যদের থেকে নিজেকে সেরা বা আলাদা প্রমাণ করার একটি ক্রাইটেরিয়া, বা নিজেদেরকে ভিন্ন ক্রাইটেরিয়ার, মানে অপ্রতিদ্বন্দ্বী, তার অবস্থান অন্যদের চাইতে ভালো, সে শক্তিশালী, এমন কিছু বোঝানোর জন্য এটা বলা হয়েছে। এই কারণে আমি এই জিনিসটা বলি উৎপাতের ইন্ধনদাতা। এবং এই হলো পরিস্থিতি। তাহলে আন্তর্জাতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক টার্মিনেশন, আন্তর্জাতিক পদত্যাগ, দুইটাই আপনার স্বীকৃতি প্রাপ্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসো ইব্রাহিম।